আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। বাংলা নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে তোমরা কিন্তু এখানে তৃতীয় পর্যায়ে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা সিলেবাসটা খুব ভালো করে দেখে নেবে। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবার সামনে আলোচনা করব। বোকা কুমিরের কথা গল্পে চাষি কারা ছিল? শিয়াল ও কুমির। আকাশের দুই বন্ধু গল্পে বন্ধুগুলির নাম কি ছিল? পেটকাঠি ও চাঁদিয়াল। তালনওয়ামি গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। একলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি বন্ধু বলো। বোম্বেগড়ের রাজার পিসি কি নিয়ে খেলেন? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। ব্রিটিশ ভারতে কোন পতাকা উঠত? ইউনিয়ন জ্যাক। আবোল তাবোল কবিতার লেখক কে ছিল? সুকুমার রায়। তোমরা কিন্তু এক নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা টেক্সট বুক থেকেও ভালো করে দেখবে। 8 দাগে রয়েছে লিভিংস্টোন কোন দেশের মানুষ ছিলেন? স্কটল্যান্ডের। আগা শব্দটির অর্থ কী? অগ্রভাগ। চট্টগ্রাম শহরটি বর্তমানে কোথায় অবস্থিত ছিল? বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1913 সালে। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার স্রষ্টা, মানে কে স্রষ্টা করেছিলেন? প্রেমেন্দ্র মিত্র। তালনওয়ামি ব্রত পালন হয় কোন মাসে? ভাদ্র মাসে। তালনওয়ামি গল্পে জটি পিসিমার ভালো নাম কী ছিল? হরিমতি। জুড়ি গাড়ি বলতে কি বোঝায়? ঘোড়ায় টানা গাড়িকে। মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী পর্যায়ে আসছি আমরা। মাস্টারদা চট্টগ্রাম শহর কত দিনের জন্য বিদেশি শাসনমুক্ত করেছিল? 3 দিনের জন্য। অষ্টপ্রহর শব্দের অর্থ কী? সারা দিন রাত। আকাশের দুই বন্ধু গল্পের লেখক কে ছিলেন? শৈলেন ঘোষ। তুমি কালকে যাবে, এটি কেমন ধরনের বাক্য? একটি প্রশ্নবোধক বাক্য। তোমাদের কিন্তু বাক্য থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তোরা, এটি কোন পুরুষ? মধ্যম পুরুষ। আমরা, এটি কোন পুরুষ? উত্তম পুরুষ। ওদের, এটি কোন পুরুষ? প্রথম পুরুষ। অভিশাপ এর বিপরীত শব্দ কি? আশীর্বাদ। তোমরা যে কোনো ব্যাকরণের সমস্যা হলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলবে। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল? কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ওয়েসিস কি গাছের পাতার কোন ঋতুতে ঝরে পড়ে? রবীন্দ্রনাথের জীবনে খোলা ছাদ ছুটির দেশের আনন্দ নিয়ে আসতো কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কারা বন্ধুত্ব অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল? কবি যখন একলা থাকেন তার সঙ্গে তখন কারা থাকেন? কাপকাঠি কি তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়? 2 নম্বরের কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু রেডি করে রাখবে। নেক্সট পর্যায়ে প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম লেখো। মস্ত আশীর্বাদ এর মাথার ওপর ইতস্তত। কার লেখা? কোন কবিতাকে, কোন বিষয়কে কবি মস্ত আশীর্বাদ বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসবেই পরীক্ষায়। আগুন লাগিয়ে দিয়েছিল টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে। কারা কেন এমন করেছিল? এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের। বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল কেন? গল্প অনুসারে লেখো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে? এবার আমরা কিন্তু আসবো প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আকাশের দুই বন্ধু গল্পে পেটকাঠি ও চাঁদিয়ালের বন্ধুত্বের পরিচয় দাও। এই প্রশ্নটা তোমাদের কিন্তু আসতে পারে। বোম্বেগড়ের রাজা কবিতার সেখানকার মানুষ এবং তাদের রীতিনীতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে রয়েছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের যুবকরা কিভাবে চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করেছিল? এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4 রয়েছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের কীভাবে দিন কাটে। পরবর্তী পর্যায়ে আসছি। সেই ছুটে ছুট লাগায় জোরে, উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট রয়েছে সেদিন তো এমনিতরে মেঘের ঘটাখানা। কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। ইংরেজদের আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন অত্যাচার করত? আকাশের দুই বন্ধু গল্পে পেটকাঠি ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল এবং তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠেছিল? এই প্রশ্নটা কিন্তু তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2025-এর ফাইনালের জন্য ক্লাস 5। সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এগুলো থেকে রেডি করে যেতে পারো। আশা করছি তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে, ঠিক আছে? আমরা আবার তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু আর একটা প্রশ্ন রয়েছে, সেটা আলোচনা করি। আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, ঠিক আছে?
এটাই হচ্ছে তোমাদের 5 নম্বরের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা কিছু ব্যাকরণ নিয়ে একটু আলোচনা করে ফেলি। তোমাদের কিন্তু ব্যাকরণে পুরুষ, ঠিক আছে, পদ পরিবর্তন, বিপরীত শব্দ থাকবে। শব্দার্থ, বাহার মানে রূপ, চড়াই মানে নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তাকে আমরা চড়াই বলি। অষ্টপ্রহর মানে সারা দিন রাত। পথ পরিবর্তন করো, মাঠ থেকে মেঠো, গাছ থেকে গেছো। সমার্থক শব্দ, আকাশ থেকে গগন বা অম্বর, গাছ থেকে উদ্ভিদ বা বৃক্ষ। বিপরীত শব্দ, বাক্য রচনা এবং বাক্য। ঠিক আছে, তোমাদের কিন্তু এইগুলোই কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে। আমি জাস্ট কিছু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা কিন্তু করে রাখবে। ঠিক আছে, এবার আমাদের তাহলে ব্যাকরণটা কিন্তু আমরা এখান থেকে তোমরা যদি করে যেতে পারো তাহলে আশা করছি তোমার ব্যাকরণের সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে। পরবর্তী আসছি আমরা রচনা লেখো। রচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, তার মধ্যে গাছ আমাদের বন্ধু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমার দেখা একটি মেলা, এটাও আসতে পারে। বাংলার উৎসব খুবই গুরুত্বপূর্ণ, এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই 5টা রচনা তোমরা যদি করে যেতে পারো আশা করছি তোমরা এখান থেকে যে কোনো একটা তো অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষার জন্য পেয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা প্রত্যেকটা বছরে প্রত্যেকটা ইয়ারে যে কোনো ক্লাসের তোমরা সাজেশন পেতে পারো সবার প্রথমে।